এই ঠান্ডা ঠান্ডার ভিতরে যদি রুই মাছের ভাপা হয়, গরম গরম ভাপা, তাহলে কেমন হয়? খাবারটা ঠিক জমে যায় না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকাল সারা দিনটা খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, আর আমি ভাবলাম এই ঝিরিঝিরি বৃষ্টির ভিতর একটু ভাপা ভাপা জিনিস রান্না করি, তাহলে ঠিক খাবারটা অন্যরকম লাগবে। আর এখানে দেখেন দিন দিন আমি শুকায় যাচ্ছে, আর আমার অ্যালোভেরা গাছগুলো এত এত মোটা হচ্ছে, মানে আমার যত শক্তি বল সব মনে হয় ওরা খেয়ে ফেলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ভাপা। তো এখানে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি, এবং মাছগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে এবং নুন দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম, যাতে নুনটা সুন্দর করে মাছের ভিতরে ভিজে। এরপর মাছগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিব। আর আজকে কিন্তু প্রথম আমি এই রুই মাছের ভাপাটা করতেছি, তাই অল্প পরিমাণে মাছ নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বেশিও নিতে পারেন। তো এখানে দেখেন কত ছোট ছোট করে মাছগুলো কেটেছি। এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব, 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর এখানে আমি হলো একটা পেস্ট করেছি, সেটা হলো কাঁচামরিচ, একটা পেঁয়াজ এবং কয়েকটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম ভাজা 1 চা চামচ জিরার ফাঁকি, 2 চা চামচের মতো মরিচের ফাঁকি, 1/2 চা চামচ হলুদের ফাঁকি। খুব সুন্দর করে এটাকে নুন দিয়ে এখন মেখে নিব। এটাকে আপনারা যদি হাতে সময় থাকে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন, যেন প্রতিটা মশলা মাছের ভিতর খুব সুন্দর করে ভিজে। কারণ আমরা যে কোনো জিনিসে যদি মশলাটা কিছুক্ষণ মেখে রাখি, তাহলে কিন্তু খেতে খুব বেশি দুর্দান্ত হয় এবং ভালো লাগে। আর ফ্যামিলির মানুষের কাছে প্রশংসা শুনতে কার না ভালো লাগে? মেয়েদের তো বিশেষ করে বেশি ভালো লাগে। যদি নতুন নতুন কিছু রান্না করে তাদের সামনে দিই, আর যখন তারা প্রশংসা করে, তাহলে তো আমি পঞ্চমুখ হয়ে যাই। এরপর হলো আমি এখানে দিয়ে দিলাম সাদা সরিষা, ব্লেন্ডার করে ছেঁকে তার অনেকটা অংশ এখানে কিন্তু দিয়ে দিয়েছি। আর অবশ্যই যেই মাছের ভাপাই করেন না কেন, সরিষা বাটা কিন্তু অবশ্যই লাগবে। এরপর এখানে আমি সাদা তেল ইউজ করতেছি, আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। যেহেতু আমি সাদা তেল ইউজ করতেছি, সাদা তেলটাও কিন্তু খুব সুন্দর হয়, সেটা আপনারা পরবর্তীতেই দেখতে পারবেন যে কত সুন্দর হয়েছে। এরপর এরকম একটা টিফিনকারি বাটি নিয়ে নিতে হবে, যার ভিতরে জানি সুন্দর করে ভাপা দিলে পানি কোনো দিক দিয়ে বের না হয় এবং ঢুকতে না পারে। কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে কিন্তু এভাবে দিয়ে দিয়েছি। তারপর বক্সটাকে এভাবে সুন্দর করে কিন্তু আটকিয়ে দিলাম। আপনারা চাইলে এটা মাটির চুলায় বড় হাঁড়িতে বসিয়েও দিতে পারে, এবং গ্যাসের চুলা এবং কুকারে। তো আমি সাশ্রয়ের জন্য কুকারে বসিয়ে দিলাম, কারণ গ্যাসের প্রচুর পরিমাণে দাম। তো তারপরে এখানে কিন্তু আমি একটা ভারী কিছু দিয়ে ভাড়া দিয়ে দিলাম, সেটা হলো পুঁতা। আপনারা চাইলে ভারী অন্য কিছু দিয়েও ভাড়া দিতে পারেন। প্রায় আমি 40 মিনিট পরে আসছি। 40 মিনিট পর আসার পর আপনারাই বলেন যে আমার রুই মাছের ভাপাটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে, প্রথমবার রান্না করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজ থেকে লাইক করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।